প্রতিটি সূর্যোদয় আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ এখনও দুনিয়াকে নতুন সুযোগ দিচ্ছেন। এই নরম আলো শুধু আকাশে নয়, আমাদের হৃদয়েও আশা জাগিয়ে তোলে। গতকালের সব ক্লান্তি পিছনে ফেলে আজকের দিনটা শুরু হয় আল্লাহর রহমতের আলো নিয়ে। শুভ সকাল ফ্রম সেন্ট মার্টিন। আজকে আমার সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। গতকালকে ঠিক 4টার সময় আমি সেন্ট মার্টিনে এসে পৌঁছেছিলাম, বাট সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে সানসেটের পরে আর তেমন ভিডিও করতে পারিনি। এখন সকাল 7টার মতো বাজে অ্যান্ড আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেন্ট মার্টিনের সেই চিরচেনা জেটি ঘাটে, যেখানে কালকে 4টার সময় এসে নামছিলাম। বাট অ্যাকচুয়ালি এই জায়গার আপনি ইম্যাজিনটা করেন, মানে কত সুন্দর এই জায়গাটা। সো যাই হোক, কালকে আপনাদেরকে তো কিছুই দেখায়নি, বাট আজকে সারাদিন আমরা পুরাটা সেন্ট মার্টিন ঘুরবো। একটা সাইকেল ভাড়া করে নিব সারাদিনের জন্য। মেবি 400-500 টাকার মতো লাগতে পারে, হ্যাঁ, ঘন্টা 50 করে হইলে। বাট এখন এই মুহূর্তে ভাই আপনি জেটি ঘাটের সৌন্দর্যটা উপভোগ করেন। এই হচ্ছে আমার সাইকেল। কিছুক্ষণের মধ্যেই আমি সেরাদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমার কালকে রাতে একটা পরিচিত আঙ্কেলের সাথে পরিচয় হয়। আঙ্কেল না, নানার মতো বয়সী। তো ওনার একটা দোকান আছে সেরাদ্বীপে, আমাকে উনি দাওয়াত করছে, ইনভাইট করছে ওনার দোকানে যাওয়ার জন্য। তো সেই দোকানটাও যাব। অ্যান্ড এদিকের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কালকে রাতে এখানকার অনেক স্থানীয় মানুষের সাথে কথা বলছিলাম। ওনাদের যারেই আমি বলি যে আমি একা আসছি, এমনভাবে আমার দিকে তাকায় মানে সেন্ট মার্টিনে একমাত্র ব্যক্তি মনে হয় আমি, যে কিনা একা একা এত বড় একটা দ্বীপ ঘুরতে চলে আসছি। সো যাক, ব্যাপারটা আমি এনজয় করতেছি। হ্যাঁ, একা কেন আসছি সেই বিশ্লেষণটা আপনাদের কাছে করবো। অ্যান্ড একা আসলে আপনারা কী কী অ্যাডভান্টেজ পেতে পারেন, কী কী ডিঅ্যাডভান্টেজ পেতে পারেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো নাস্তাটা করেই চলুন সেরাদ্বীপের উদ্দেশ্যে যাওয়া যাক। লেটস গো। নাম কি? মোহাম্মদ জুবাইর। মাদ্রাসায় পড়ো? জি। কতটুকু পড়ছো? 13 বারে। হ্যাঁ, 13 বারা। মুখস্থ না দীক্ষা? ও নাজেরা পড়ো? হুম। ও মাশাল্লাহ মাশাল্লাহ। তোমাদের এদিকে কয়টা মাদ্রাসা আছে বলতে পারো? পুরা সেন্ট মার্টিন দ্বীপে 15টা আছে। 10-15টা আছে। মসজিদ? মসজিদ 20-30 পর্যন্ত আছে। 20-30টার মতো আছে। আচ্ছা, এদিকে তোমাদের টোটাল স্কুলের সংখ্যা কয়টা বলতে পারো? হ্যাঁ, স্কুল 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 7টা। 7টা। ও ঠিক আছে, সাইকেল চালাবো আমারটা? ওকে চালো। ও আপনারা দেখলেন একটা পিচ্চির সাথে কথা বলতেছিলাম। আল্লাহ, ও এতটুকু ও নাকি সাইকেল চালাতে পারে, ওই যে সিট ছোট করে নিতেছে যদিও। অ্যান্ড ব্যাপারটা আমার কাছে খুব এনজয়েবল লাগতেছে। আর রাইট নাও আমি দাঁড়ায় আছি হচ্ছে গলাচিপা। অ্যান্ড এইটা হচ্ছে বিশ্বের সম্ভবত 1 নম্বর জায়গা, যেখানে প্রায় 100 মিটারের ভিতরে আপনার 2 দিকেই সমুদ্র সৈকত আছে। অ্যান্ড এদিকের ভিউটা চলুন একটু এনজয় করা যাক। সো এভরিওয়ান, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যে ছেলেটা আমার সাথে দেখছিলেন, ও ওর পুরো বাড়ি থেকে ঘুরে আনলো আমার। অ্যান্ড বাড়ির সবাই সাথে কথা বললাম। বাট ইন্টারেস্টিং বিষয়, ওর বাবা মা ওনারা পর্দা করেন সবাই, এই জন্য
আমি ভিডিও আর করার ইচ্ছেই করি নাই, বাট এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম এখানের মানুষজন অ্যাকচুয়ালি খুব হেল্পফুল। আমার সাইকেল ফার্স্টে যে সাইকেলটা নিয়েছিলাম ওইটার চেন 2বার পড়ে গেছিলো, তো একটা পিচ্চি আইসা ওই চেনটা আমাকে 2বারই উঠায় দিছে। সো এই জিনিসটা না অ্যাকচুয়ালি অসাধারণ। সো দেখি নেক্সট গন্তব্যের দিকে এবার আগাই। প্রায় 30 মিনিট সাইকেল চালানোর পরে অবশেষে চলে আসলাম ছেড়া দ্বীপে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছেড়া দ্বীপ, যেখানে এই মুহূর্তে যাওয়া নিষেধ। একদম ওখানে বিজিবি আর্মির লোকেরা দাঁড়ায় আছে। এই মুহূর্তে যদি আমি আমার ফিলিংসের কথা বলি, এই জায়গায় আসার পরে আমার সামনে একদম টোটালি কেউ নাই। আমি কয়েকদিন যাবত আল্লাহর কাছে চাইতেছিলাম যে আল্লাহ আপনি একটু আমারে সমুদ্র দেখাইতে নিয়ে যান। আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, অ্যান্ড খুব ভালোভাবেই কবুল করছে। আমি শুধু আল্লাহর কাছে সমুদ্র দেখতে চাইছি, আর আল্লাহ দেখেন আমার পুরা একটা বিচ দেওয়া দিছে। এই বিচে কেউ না, একদম আমি ছাড়া। ওই দূর দূরান্তে 2-1 মানুষ আছে, আর সম্পূর্ণ বিচটা জাস্ট আমার মনে হইতেছে। লেট এনজয় দ্য ভিউ। এদিকের পানির কালারটা একটু জাস্ট আপনারা লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই এখানে জোয়ার শুরু হবে, অ্যান্ড এই যে প্রায় আমার হাঁটুর কাছাকাছি পানি অলরেডি চলে আসছে। অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে ছেড়া দ্বীপ এবং নিঝুম দ্বীপ, ওদিকে এখন যাওয়া নিষেধ, একটু আগেই বললাম আপনাদেরকে। বাট এই জায়গার পানিটা একটু লক্ষ্য করেন ডিটেইলে। ওকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে। এমন একটা পানিতে জাস্ট আমি হাঁটতেছি, আশেপাশে দূর দূরান্তে কেউ নাই, বিশাল সমুদ্র। জায়গাটা অ্যাকচুয়ালি অ্যামেজিং, আসলে সুন্দর। আপনি লাইফে যাই করেন না কেন একবার হলেও সমুদ্র দেখতে আসবেন। নট ফর সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনই যে, হ্যাঁ, সেন্ট মার্টিনের মানে আবহাওয়া এবং এখানের মানুষজন সব কিছু নেক্সট লেভেলের। বিশেষ করে এখানের পানির কালারটা, যেটা সবারই পছন্দ, আমিও তার ব্যতিক্রম না। অ্যান্ড এই জন্যই আমার আশা, যদিও আমি একা আসছি, বাট অনেক কিছু শিখতেছি। অ্যান্ড ভাই, পানির কালারটা একটু দেখেন, কি বলবো, মুখ দিয়ে কথা আসতেছে না, শুধু জাস্ট আমি হাঁটতেই আছি। আমার দোকান করতে উনি হ্যাঁ, ওই মুরব্বী এখন বেকার হয়ে গেছে। একমাত্র এই ছেড়া দ্বীপ বন্ধ হওয়ার কারণে। হ্যাঁ, সেরা ডিপ বন্ধ করা, এই বেকার হয়ে গেছে। কিন্তু এটা বন্ধ হওয়ার কোনো কারণও আপনাদেরকে দেখাইতেছে না নাকি? দেখাইতেছে না, এমনিই বন্ধ। এমনি বন্ধ। তা আমি কয়েকজনের কাছ থেকে জানতে পারছি যেদিকে নাকি পরিবেশ দূষণ এই কারণে। এটা কি সত্য? সত্য দে। তাইলে আপনারা তো এটা নিয়ে এমন একটা আন্দোলন করতে পারেন যে এদিকে আপনাদের নির্দিষ্ট, এদিকে যারা স্থানীয় আছে এদিক থেকে 2 জন এদিকে বরাদ্দ থাকবো, পর্যটক যারাই আসবো তারা যে পরিবেশ দূষণ করবো আপনারা তারা সরাসরি পুলিশের হাতে ধরা দিবেন। এরকম একটা প্রস্তাব জানাতে পারেন না? কোনো পরিবেশ দূষণ না, এটা হচ্ছে সিম্পলি একটা কথা। আপনি পরিবেশ
সেরা দ্বীপে যারা আপনার মতো পর্যটক এখানে গেছে এরা কি পাথর ওখান থেকে উঠে নিয়ে আসতেছে না না না, জাস্ট দেখতেছে একটু ছবি উঠাইতেছে আপনার সেন্ট মার্টিনে আর একটু ময়লা টয়লা টুকটাক ফালাই তো সমস্যা নেই। আপনার তারা ডাস্টবিন ফেলায় নাই যদি সাইগরের জমা আমাদের সেজ মাটির লোকে নিয়ে আসে আপনার সেখানে ময়লা এরকম থাকতো সেজ ডাস্টবিন মাটি দেওয়া যদি থাকে। যাইতো নদীলে লোকগুলা ময়লা থাকবে না দেখো আপনার ডাস্টবিন আছে, আপনি ডাস্টবিনের মধ্যে আপনি যদি ময়লার জন্য ডাস্টবিন দেন, আপনার যদি আমাদেরকে বলতেন আমরা গ্রামবাসী 10টা ডাস্টবিন দেন, হুম, ওইটা সন্ধ্যার সময় আপনারা লোক দিয়ে পরিষ্কার করা দিবেন। হ্যাঁ, তাহলে এরকম কোনো প্রস্তাবও তারা করে না। 50% হচ্ছে সেরা দ্বীপে। যারা আপনার তো ডাব বিক্রি করবে, তরমুজ বিক্রি করবে, আমি কালকে এই যে নানার সাথে কথা বলছিলাম, ওনার থেকে অনেক কিছু জানছি। এদিকের মানুষ সবাই মিল্লামিশে থাকে সব সময়। এদিকে 13টার মতো মনে হয় মসজিদ আছে, বেশি কম হইতে পারে, 13টা 14টা, আবার সেম মক্তব্য আছে, ঠিক আছে। আর এদিকের একটা জিনিস আমার ভালো লাগছে, আমি ছোট্ট একটা মেয়ে দেখছিলাম, আমি ওরে কইছি ওর একটা ভিডিও করবো কিনা, সাথে সাথে আমরা না করে দিস, ঠিক আছে। এই যে লাজুক, এই যে একটু লজ্জা পাইলো, এই জিনিসটা তো আপনারা শহরে পাইবেন না, ঠিক না। শহরের অনেক বড় বড় মেয়েও যখন আপনি ভিডিওর কথা কবেন, সামনে ডাউনলোড করে চলে আসবে। তো এই কয়েকটা জিনিস আসলেই ভালো লাগার মতো এই দ্বীপের, মানে আপনাদের সবার মিল্লা থাকার যে বিষয়টা। এরপরে আপনারা তার চেয়ে বড় বিষয়, আপনারা ফরেজগার সবাই নামাজ পড়েন তো মনে হয় 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ সবার মুখেই আমি কম বেশি দেখছি দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম মানুষেরই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। খালি একটাই আপনাদের অভিযোগ হলে সেরা দ্বীপ নিয়ে, হ্যাঁ, আমাদের রাস্তাঘাট ঠিক নাই। রাস্তাঘাট ঠিক নাই, হ্যাঁ। মানে সেন্ট মার্টিন যেগুলো লোকালি আছে তাদের ব্যবসা বলতে কিছু নেই। যেগুলি ব্যবসা করছে তারাই করছে। আপনার 10 টিকিটের টাকা তো ওরা নিয়ে নিয়েছে, আপনি এখানে এসে টিকিট পাবেন যে ওইটাই প্যাকেজে দিয়ে দিবেন, তাহলে আমরা কি করবো? জাস্ট আপনি সাইকেল নিয়ে এতটুকু আইসেন, এমনি ক্লান্ত হয়ে পড়ছেন, একটা জিনিস খাচ্ছেন ওইটুকু, এটা দিয়ে আমাদের কি হবে? মানে আমরা যতটুকু 2 মাস চলতে পারি, 3 মাস চলতে পারি, মানে ওইটুকু, কিন্তু যতটুকু দেখা যায় না, আর আমি তো চোখের সমস্যা। আমি এদিকে এমনি জঙ্গলি প্রাণী টানি তো নাই, না না না, জি মানে বাঘ টাক তো নাই। না 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 না, এখানে কিচ্ছু থাকবে না, শিয়াল থাকবে না, শুধু কুকুর। খালি কুকুর, হ্যাঁ, এত কুকুর করতে এলো এদিকে। শিয়াল আসবে কোন দিক দিয়ে? এখানে ওর শিয়াল সাঁতারে আসলে পারবে, বুঝছেন? এখানে শুধু আছে কুকুর। আল্লাহ, এই কুকুরই খালি বংশ বিস্তার করতেছে। হ্যাঁ, সব কুকুর এখানে পড়ে গেছে ভাই। যদি পর্যটকরা পাইলে কামড়ে খায় কুকুর, হ্যাঁ। আল্লাহ, এদিকে রাখবো। ওয়েলকাম। হ্যাঁ, আজও কি ঠান্ডা বরফ খাবো? হ্যাঁ, কান আছে আছে। এই নানাই কি করে? ভালো গো। হ্যাঁ আছে, ভালো চলে না বেরিব। অন্য স্যার আয় আছে না তো আর ভাই যাও বলো এবং আজকে হাজার বলতে আমি কই আমি এদিক দিয়ে। এখানে বসে আছি, হ্যাঁ, থাকেন, আপনাদের ভিডিও চুরি করিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, জায়গাটা মানে অ্যাকচুয়ালি খুব এনজয় করতেছি। যে দেখতেছে ভাই আমার একটু ভিডিওটা রাখেন, ওটা আমি তো তত বড় ব্লগার না, মাত্র আমার জীবনের ফার্স্ট ব্লগ করতেছি। অ্যান্ড এদিকে একটা ছেলে আমার কাছে চলে আসতেছিল যে ভাই আপনার ভিডিওটা আমি করে দেয়, আমি বলছি না থাক, আমি পারবো। অ্যান্ড এই জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দরবনের ফিল দেয়। ওকে, জাস্ট চারোদিকে দেখেন, ওকে, মানে জাস্ট OMG। আমার নানা ওদিকে আমার সাইকেল পাহারা দিতেছে, সেরা দ্বীপের পাশেই জায়গাটা। অ্যান্ড সেন্ট মার্টিনের মানুষদের সাথে কথা বলে ওনাদের একটাই অভিযোগ, সেরা দ্বীপ বন্ধ কেন, তো হয়তো বা ভিডিওতে দেখছেন। এটা যদি আমার এই ভিডিওটা সরকারি কর্মকর্তারা কেউ দেখে থাকেন, প্লিজ এটার একটা যথাযথ জবাব দেন। আমি এটার কোনো মানে এক্সাক্ট কারণ বুঝতেছি না যে কেন আসলে বন্ধ। অ্যাডভেঞ্চার করার জন্য ঢুকে পড়ছি একদম সুন্দরবনের গহীনেই। দেখেন এখানে ছোট ছোট কাটা আছে,
ওকে, এই আর একটা কোরাল পাথর। হ্যাঁ, সুন্দর অ্যাডভেঞ্চার করার জন্য জায়গাটা সেই সুন্দর। আমি বারবার চিন্তা করতেছি আমার সেই নানার কথা, উনি আমার সাইকেল নিয়ে বসে আছে, উনি পাহারা দিতেছে, আর আমি এদিকে আইসা এই অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করতেছি। ওকে, সুন্দরবন এখনো যাওয়া হয় নাই, বাট জানি না সুন্দরবন কত সুন্দর, বাট এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। সামনের বিচের দিকে যাইতেছি এখন, ওদেরকে বিচটাও দেখাবো। এক একটা পাথর আমরা পাড়ি দিয়ে যাচ্ছি উপরের দিকে। আই মিন ওয়াও ম্যান, ও শিট গাইস, look at this. ভিউটা জাস্ট দেখেন ভাই, আমি কি বলবো গাইস, কথা খুঁজে পাচ্ছি না। মানে আমি কোথায় এলাম ভাই, আল্লাহ মাই গড। এই দেখেন পিছনে কত সুন্দর, এদিকের যে সাউন্ডটা আপনার হৃদয় ভরায় দিবে 100% কনফার্ম আমি। ওই যে পিছনে আমার নানাও চলে আসছে। সো এই নানা অনেক ভালো। আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন, আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই নানার সাথে দেখা করার। আমি ওনার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, অ্যান্ড আপনারা চাইলে ওনার বাড়িতে থাকতেও পারেন। এই যে দেখেন এদিকে, ও মাই গুডনেস, আমি আমার ক্যামেরায় কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, বাট অ্যাকচুয়ালি সুন্দর। আমার এখন কিছু বলার নাই, জাস্ট পিওর ভিটামিন ব্লু। দেখছেন, পিওর অর্গানিক ভিটামিন ব্লু সি আমার সামনে। একটা গামছা নিয়ে আনিছি যাতে একটু লোকাল ব্যাগটা পাওয়া যায়। কয়েকজন পর্যটক আছে এখানে যারা ছবি তুলতেছে, তো জাস্ট দেখেন। কত সুন্দর আল্লাহর প্রকৃতি, আর আপনি যাক, শুক্রিয়া আল্লাহর কাছে আবারও নিয়ে আসছে, থ্যাংকস। এই জায়গাটা কি প্রাকৃতিকভাবে এমন হয়েছে, তাই না? এই গাছগুলা কি সবসময় জীবিত থাকে নাকি মারাও যায়? না জীবিত সব সময়, জীবিত। পুরা 12 মাস? পুরা 12 মাস ও মাশাআল্লাহ, যাক, এটা তো খুব ভালো। সকালবেলা তো অনেক জাম এদিকে না অনেক পর্যটক থাকে? অনেক পর্যটক। ও, এদিকে তো মাছও আছে ছোট ছোট। তাই দেখেন না, হ্যাঁ, মাছটা তুলে এতটুক জায়গা, তার ভিতরে ছোট ছোট কতগুলা মাছ, যদিও এখন পাথরের নিচে পলাইছে সবগুলা। যাক মাশাআল্লাহ। আর ওই হচ্ছে দূরে সেরা দ্বীপ নাকি? এদিকে নিজুম দ্বীপ কোনটা? ওই যে আমরা ওই যে ছোটটা। হ্যাঁ, আচ্ছা। কোন দিক যাবো এখন? ওদিক? ভিতরে চলে যায়। আচ্ছা, ওদিক দিয়ে তো আসছি, এবার আরেক দিক দিয়ে যাই। খান না, আমি খাওয়াই যাচ্ছি, খান। না আমি খাবো না। খান না নাকি? আমি খাওয়াচ্ছি তো আপনাকে।
না 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 না, আপনি খাওয়াইলে আমি খাবো না, আপনি আমার খাওয়াইছেন না। আমার দেশের বাড়ি আসিয়া ডাব খাবে, আইসক্রিম খাবে, এটা আমার বাকি না, আপন বাকি না আমার, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইয়া কি দিচ্ছে, আর একটু 50টা বিয়ে করতে হবে কিন্তু 50টা এটা রং কইলো না যে এটা পারবো না এটা কইলাম আছে তিনটা তিনটা, একটা আছে আর তিনটা। কয়টা আছে মাত্র কয়টা আছে আমরা কয়টা আছে মাত্র 60টা পারমু, আছে কয়টা আপাতত একটা আপনি কেসি মিলে সব ভাঙে গেছে আর দুয়া তিনটা করো তৌফিক দেন আল্লাহ আগে বিজে না ইয়া কি দিছে আর একটা দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা বউ আর একটা বাগান মাশাআল্লাহ, আরে আল্লাহ, একটা বউ একটা বাগান। বউ আর বাগান দেখতো বাগানের কথা কইছে এত খুশি হয় না, বউর কথা কইছে কি খুশি দেখছো বিয়ে আরেকটা এই জায়গায় আপনি বিয়েটা করাইবেন যাক, মাশাআল্লাহ, অনেক ভালো। তিনটা পাঁচটা একটা মিল থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে, পঞ্চমে মিল বন্ধুরে 5টা করাবো, আমি একটা করবো। মাঝারি যদি থাকে একটা আমার খবর দিয়ে আচ্ছা ঠিক আছে, কই কে করবে ওইটা? আর একজন সবাই মিলে করবে সবাই মিলে? ও এখন করে দি, তাহলে আপনি আসেন আমাদের সময় দেন একটু যাই এইবারই বলেন যে আমরা দেখতে আসছি মেয়ে আমি আমি চুপ করিয়া আমার বিয়ের বয়স হয় নাই তাহলে বাদ দেন না কেন কার বিয়ের বয়স হইতে বলেন এই যে এই লোকের একটা হয় না 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 এই লোক হইছে আল্লাহ কেন বলতে বলে না রে দেখো ভিডিও লাইছে এই যে 12 আউলিয়ার নাম নিজাম, এই কারণে চিনছেন আপনি আসল মানুষ। এই যে আউলিয়া ওলিয়া, আরে আল্লাহ রে, আল্লাহ আউলিয়া দরিদ পাইলে আর কোনো চিন্তা আছে? সারাদিনের সব ঝড় ঝাপটা পার করে ফাইনালি গা থেকে একটু লেলিয়ে দিতে নামতেছি। খুবই ভালো লাগলো আজকে, অনেকগুলো জায়গা ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এখন আমার যা দেখেন এদের থেকে একটা একটা ঢেউ জাস্ট আসতেছে আর আমার হিট করতেছে। অ্যান্ড আমি আল্লাহর এক অপূর্ব সুন্দর নীলিমার ভিতরে হারাইতেছি। আজকে একটা কমন একটা বিষয়, আমাদের যারাই দেখছে সবাই খালি বলতেছে, ভাই আপনি কি সোলো ট্রাভেলার? আমি বলি হ্যাঁ আমি সোলো ট্রাভেলার। মানে এই একটা গিম্বেল, মানে এই ট্রাইপডটা দিয়ে অনেক জায়গায় ছবি ভিডিও করছি, তো যে বা যারাই দেখছে সবার সেম কথা, আপনি সোলো ট্রাভেলার কিনা? আমি বলছি হ্যাঁ। অ্যান্ড ও আল্লাহ, ওই দেখেন একটা ঢেউ আসতেছে, আল্লাহ মাশাআল্লাহ। মানে বাড়ি খেলাম ছোটোখাটো। অ্যান্ড সেন্ট মার্টিনের মানুষদের অনেকের সাথে কথা বলছি, অ্যান্ড একটা নানার সাথে পরিচয় হয়েছে, সেটা তো আপনারা দেখছিলাম। সো ওই নানাটা ওনার বাড়িতে আমার দাওয়াত দিয়ে রাখছে, বলছে নেক্সট টাইম যখন সেন্ট মার্টিন আসবো ওনার বাড়িতে যাতে আমি একদম যাই, ওকে, এটা যাতে মিস না দিই। সো এটাই, আর এখন আমি একটু এনজয় করি অ্যান্ড আপনারা আমার সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এখন গোল্ডেন আওয়ার চলতেছে, আজকে আমার লাস্ট দিন সেন্ট মার্টিনে, আগামীকালকে চলে যাব।
তো কিছু কথা আসলে না বললেই না। আমি ছোট্ট করে আমার সেন্ট মার্টিনে আসার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কল্পনাও ছিল না বা ফার্স্টে কোনো প্ল্যানও ছিল না যে আমি সেন্ট মার্টিনে আসবো। প্রথমে ভেবেছিলাম যে বান্দরবন যাবো, কক্সবাজার যাবো। তো আমার সমুদ্রের প্রতি একটু টানটা বেশি অনুভব হতেছিল, কেন জানি বুঝতেছিলাম না। ভাবলাম সমুদ্রের জন্য তো অবশ্যই সেন্ট মার্টিনতে বেশি প্রেফার করার মতো একটা জায়গা। তো আশপাশ না ভেবে স্ক্রল করতেছিলাম টিকিটের প্রাইস কেমন। জানেন যে এটা এখানে একটা বিগ বাজেটের একটা সমস্যা সবার ক্ষেত্রে, এবং আমার মতো বা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করে তাদের জন্য অ্যাফোর্ড করাটাও এটা অনেক বড় একটা ব্যাপার। প্রায় 8-10 হাজার টাকার মতো লাগে। তো আসলে কি আমার এত পরিমাণের একটা পিওর নিয়ত ছিল যে আমি সমুদ্র দেখবো, অ্যান্ড আল্লাহর কাছে আমি অনেক করে বলছিলাম যে আল্লাহ আপনাকে আমার সমুদ্র দেখাইতে নিয়ে আসেন। তো এই জন্য হয়তোবা না, এটাই আল্লাহ না কিভাবে টাকা সুযোগ সব কিছু ম্যানেজ করে এই যে এখন আমাকে আমার জীবনের সেরা সানসেটটা উপহার দিতেছে। আমি নির্দিষ্ট কিছু কাজের জন্য কিছু টাকা জমাইছিলাম, সেই কাজটা হয় নাই। সেটাও কি আল্লাহর কোনো উদ্দেশ্য ছিল কিনা আমি জানি না। ওই টাকার সাথে আরো কিছু টাকা কন্ট্রিবিউশন আমার বাবাকে বলি করতে, অ্যান্ড বাবাকেও আমি একটা থ্যাঙ্কস জানাই যে তিনিও কন্ট্রিবিউশন করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কবুল করে নিছে। আল্লাহ তাআলা চাইছে যে আমার বান্দা সমুদ্র দেখতে চাইছে, তাকে আমি বাংলাদেশের বেস্ট সমুদ্রটা দেখাবো। সেই জন্য আমি এই মুহূর্তে সেন্ট মার্টিনে। এখন এই দিক থেকে আমাদের মূল বোঝার বিষয় হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে আপনার নিয়ত যদি পিওর থাকে এবং আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে, আপনি পৃথিবীর যে কোনো অবস্থানে যেতে পারবেন। আপনি যেই জায়গাতেই দাঁড়াইতে চান না কেন পৃথিবী, আপনি সেখানেই দাঁড়াইতে পারবেন। আপনি যেই জিনিসটাই চান না কেন আপনি সেই জিনিসটা খুব সহজেই ইনশাল্লাহ পাবেন। ওকে, তবে এখানে আপনার সর্বপ্রথম পিওর একটা নিয়ত লাগবে। টাকা পয়সা এগুলার চিন্তা আপনার প্রথম দিকে করলে হবে না। আপনার প্রথম দিকে আগে বুঝতে হবে যে আপনি কেন সমুদ্র দেখতে আসবেন। হ্যাঁ, এই যেমন আমি সম্পূর্ণ একা ট্যুর দিছি। আমি যদি বলি যে আমি এই একা ট্যুর দিয়ে আসলে কি পাইছি বা একা ট্যুর দিয়ে আসলে কোনো মজা নাই, এটা সবাই জানে। তারপর আমি কেন আসছি? ওয়েল, আমি একা আসছি। একা এসে আমি সর্বপ্রথম কয়েকটা বিষয় যদি বলি, আজকে আমার গতকাল রাতে একটা নানার সাথে পরিচয় হয়। আজকে আপনারা ওনার সাথে আমাকে ঘোরাফেরা করতে দেখতেন। তো আমি যদি আমার ফ্রেন্ডের সাথে আসতাম, আমার হয়তো ওনার সাথে পরিচয়টাই এরকম হতো না। বিকজ ফ্রেন্ডদের সাথে আসলে আমি ওদের সাথেই থাকতাম, ওদের সাথে ঘুরতাম, সব জায়গায় যেতাম। আমরা মানে নিজেরা নিজেরই সব করতাম, অন্য কাউকে বাইরের আমরা সেরকম চান্স দিতাম। বাট অ্যাকচুয়াল অর্থে পৃথিবীতে ভালো মানুষ অথবা পিওর মানুষ, পিওর মনোভাবের মানুষ আসলেই যা আছে, সেটা যদি আপনি কখনো একা না যান তাহলে এটা আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, এবং আমি আজকে পিওর ফিল করেছি যে আসলেই উনি একজন জেনুইন ভালো মানুষ ছিলেন। কোনো স্বার্থ নিয়ে আমার সাথে মিশে নাই। ওনার বাড়িতে আমার যাইতে বলছে, ওকে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় আমার গাইড করে নিয়ে গেছে। আমি কোরালের উপর দিয়ে হাঁটতেছিলাম, উনি বারবার আমরা সাবধান হইতে বলতেছিল। ওকে, এইসব জিনিস তো টাকার জন্য না। আমি ওনার 1 টাকাও দেই নাই, ওনার দোকান থেকেও আমি কিছু কিনি নাই। ঠিক আছে, জাস্ট ওনার সাথে রাতে দেখা, অ্যান্ড সকালবেলায় আবার ওনার সাথে মানে আগের দিন প্ল্যান করছিলাম যে দেখা করতে যাবো। সেই দেখা করতে গিয়ে ওনার এরকম একটা ব্যবহার আমি পাই। তো এরকম আরো অনেক কিছু আলহামদুলিল্লাহ পাইছি আমি একা ঘুরতে আইসা। হ্যাঁ, সেগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলবো। একা থাকা মানে আমরা মনে করি যে একা কিন্তু একা থাকা মানে হচ্ছে আসলে নিজের সাথে থাকা। ওকে, আপনি যদি একা থাকেন, আপনি আসলে একা কিনতে নাই। আপনি তখন যদি মাইন্ডসেট এরকম করেন যে আপনি নিজের সাথে কিছু সময় এক্সপেক্ট করবেন, তাইলেই আপনার একা ঘুরতে হবে। আমি কিন্তু একা ঘুরতে আপনাকে উৎসাহিত করতেছি না। আমি বলতেছি যে লাইফে আপনার কোনো না কোনো সময় বা
লাইফে একবার হলেও অন্তত নিজের সাথে কিছু সময় কাটানোর চেষ্টা করা। সেটা আমার মতো যদি সমুদ্রে পারেন আলহামদুলিল্লাহ, অথবা যদি অন্য কোথাও পারেন আলহামদুলিল্লাহ। আপনার নিজেকে পিওরভাবে চিনতে হবে। ওকে, সো আমার ব্লগের প্রায় শেষ প্রান্তে, আজকে রাতটা আসি ইনশাল্লাহ রাত্রের সেন্ট মার্টিনের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ কতটুকু পারি। কেমন হয় সেন্ট মার্টিনের, শরীরটা খুব টায়ার্ড। বর্তমানে এই দৃশ্যটা, অনেক মানুষ আছে এখানে, এবং সবার কাছে আপনাদের দোয়া চাই। সেন্ট মার্টিনের কয়েকটা ভালো খারাপ দিকও বলি। সেন্ট মার্টিনের মানুষজনগুলা অ্যাকচুয়ালি ভালো। কিরকম ভালো, মানে ওনারা যে মানে ওই ব্যবসা নিয়ে টাকা কম নেয় বিষয় এরকম না। ওনারা ব্যবসার বেলায় ব্যবসা, কিন্তু ওনাদের সবচেয়ে বড় বিষয় হলো ওনারা প্রচুর পরিমাণের আসলে মানুষের সাথে মিলে মিশে থাকে। হ্যাঁ, ওনারা মানে আমি যেই কয়জন মানুষের সাথে জিজ্ঞেস করছিলাম, লগে কয়জনের কাছে জিজ্ঞেস করছি জানি না ক্যামেরা অন অবস্থা, বাট আমি ক্যামেরার পিছনে অনেক জিজ্ঞেস করছি। এই যে শুনশান শহর থেকে এত দূরের একটা দ্বীপে আপনারা থাকতেছেন, আপনাদের কি কষ্ট হয় না? বা আপনাদের কি শহরের কথা মনে পড়ে না? বা আপনাদেরকে আমাদের মতো বিনোদন প্রয়োজন? ওনারা এক বাক্যে বলে দিচ্ছে না। ঠিক আছে, এখানে আমরা যদি আরো শত শত বছরও পার করা লাগে, আমরা অনায়াসে পার করবো। এই বিষয়গুলোর ধারায় আসলে বুঝছি বা আমি বুঝতে পারছি যে প্রকৃতির খুব কাছাকাছি যারা থাকে, মানে আল্লাহর এত সুন্দর প্রকৃতি, এই যে গোল্ডেন আওয়ারের যে সিনটা, এত সুন্দর প্রকৃতির কাছাকাছি যারা থাকে অ্যাকচুয়ালি তাদের মনটা না অলরেডি, মানে তাদের মনটা অটোমেটিক আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হলো যে এই সেন্ট মার্টিনে প্রায় 13,500 মতো মানুষ আছে আমি যতদূর জানছি। তার ভিতরে জাস্ট একটা পরিবার নাকি হিন্দু, আদারওয়াইজ সবাই এখানে মুসলিম। আমি তো ভাবছিলাম যে এখানে হয়তো বা বার্মা টার্মা এইসব মানুষ হইতে পারে, বাট না, এখানে সবাই মুসলিম, শুধু একটা পরিবার হিন্দু। ওকে, অ্যান্ড এদিকের মসজিদ, মাদ্রাসা, সব কিছু, ছাত্রছাত্রীরা আমি মনে করি যে আমাদের ঢাকা শহরের ছাত্রছাত্রীদের থেকে ফার বেটার। এটা কেন বললাম, এখানের আমি একটা ছোট বাচ্চার শর্ট নিছি, আপনারা সকালে দেখছেন, ও আমার ওর বাসায় নিয়ে গেছিল। যাই হোক, বাট একটা মেয়ের শর্ট নিতে চাইছিলাম আমি, একদম ছোট, বলছি যে তোমার একটু ভিডিও করি। ও আমার সাথে সাথে বলছে যে না, আমি পর্দা করি, আমার ভিডিও করে না। ঠিক আছে, সো এই কথাটা শোনার পর আমার আর বুঝতে বাকি নাই যেদিকে আপনাদের স্টুডেন্টরা কিরকম, ওদের আসলে ওভাবেই আসলে ওদের বাবা ওদেরকে মানুষ করতে পারবে না। এই জন্য এত সুন্দর একটা কথা আমার বলছে, তাই আর ওর ভিডিওটাও আমি নেই নাই।